ডিমের এই রেসিপিটি হলে তো আমার বাসায় আর কিছুই লাগে না। তো ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিদ্ধ করে নিয়েছি অনেকগুলো ডিম। অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বাদামের পেস্ট, আর হচ্ছে এখানে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ ব্লেন্ড করা লাগবে, তেজপাতা, এলাচি, দারচিনি, আর লাগবে আদা বাটা, রসুন বাটা, তারপর লাগবে কাঁচামরিচ, আর লাগবে স্বাদ মতো লবণ, রোস্টের মশলা, আর হচ্ছে জিরার গুঁড়া। তারপর একটি বড় প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা দিয়ে দিবেন সয়াবিন তেল, যে যেই তেল দিয়ে রান্না করতে পছন্দ করেন সে ওই তেল দিয়ে দিবেন। তারপর ডিমগুলো আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে নিব, বেশি ব্রাউন কালার করব না। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর একটা একটা করে ডিম উঠিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা অনেক মজার হয়, যারা ডিম খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা হলে আর কিছুই তাদের লাগবে না। তো ফাইনালি হচ্ছে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল। ডিমটা এক সাইড করে রেখে দিলাম, আর প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি। এটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা একটু বেশি করে ছড়ানোর জন্য প্রথমে আমি এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজ ব্লেন্ডার করাটাই দিতে হবে। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হয় খেতে অনেক মজার হয়। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভারটা একদম চলে যায়। তারপর দিয়ে দিলাম এই যে বাদামের পেস্ট, যেটা অবশ্যই দিতে হবে। আপনি এখানে কাজু বাদামও দিতে পারেন, কাঠবাদামও দিতে পারেন, অবশ্যই বাদামের বাটাটা দিতে হবে। একটা করে উপকরণ দিবেন আর হচ্ছে সুন্দর করে কষিয়ে নেবেন। যত বেশি কষানো হবে তত মজা হবে। আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে রোস্টের মশলা, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি, তাই কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে। আপনি অবশ্যই ইচ্ছা করলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি কালারটা সাদা রাখার জন্য সেজন্য শুকনো মরিচ দিইনি। তারপর অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে যেন তেলটা উপরে বেশি আসে। তারপর দিয়ে দিবেন দুধ, যত পরিমাণে আপনি ডিম যতটুক থাকবে সেই পরিমাণে দুধটা দিয়ে দিবেন। আপনার গ্রেভিটা কতটুক ঘন রাখবেন সেই পরিমাণে দুধ দিতে হবে। আমি হচ্ছে এখানে বড় মগের 1 মগ পরিমাণ দুধ নিয়েছিলাম। আমার রান্নাতে 1 মগ দুধই আমি হচ্ছে ব্যবহার করেছি। তো এই তো ফাইনালি হচ্ছে বলক চলে আসছে। তো আমি হচ্ছে এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না হলে আবার এই পর্যায়ে ডিম ভেঙে যেতে পারে। ডিম দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব মশলা কিন্তু আগে দেওয়া হয়ে গিয়েছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর দিয়ে দিলাম এই যে অল্প পরিমাণের চিনি। আপনারা যেমন মিষ্টি খান ঠিক তেমন চিনি দিবেন। আমি অল্প পরিমাণে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ফ্লেভারটা আর টেস্টটা একটু অন্যরকম আসে। ডিমের কুরমা রান্না করলে লাস্টে অবশ্যই চিনি দিতে হয়। চিনি দিলে একটু খাওয়ার টেস্টটা একটু অন্যরকম লাগে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর এই রেসিপিটা তো হলে বাচ্চাদের আর কিছুই লাগে না। এমন কোনো বাচ্চা নেই আমার মনে হয় যে এই রেসিপিটা পছন্দ করে না। ফাইনালি এই পর্যায়ে হচ্ছে আমার ডিমের কুরমা রান্না কিন্তু কমপ্লিট। কে কে আমার মতো এভাবে ডিমের কুরমা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে।